বাংলাদেশের সবচেয়ে সেডান গাড়ির মধ্যে সবচেয়ে পপুলার গাড়ি কোনটা ফাহিম? আমি তো বলবো প্রিয়াস। কিন্তু যদি আমরা সব দিকে খেয়াল করি, প্রিমিও সবার আগে থাকবে এবং এগিয়ে থাকবে। আমরা যদি লাস্ট 15 বছরের বা 20 বছরের যদি আমরা হিস্ট্রি চেক করি, মানুষের মনে প্রিমিও গাড়িটা একদম মনে এবং মস্তিষ্কে জায়গা করে নিয়েছে। বাট এটা হইতে পারে 15 বছর, বাট এই 27 ইয়ার্স ধরে প্রিয়াসই সবার চেয়ে আগে আছে। হাইব্রিড টেকনোলজি এখন সবচেয়ে আপডেটেড। আমাদের নর্মালি যেগুলো সেডান গাড়ি দেখা যায় 7-8 করে লিটারে পায়, এগুলো ঢাকা সিটির মধ্যে আপনাকে অনায়াসে 16-17 আপনাকে দিবে। কিন্তু একটা কথা তো সবসময় আমরা খেয়াল রাখি, সেটা হচ্ছে রিসেল ভ্যালু। একটি বিষয় কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার যে রিসেল ভ্যালুর ক্ষেত্রে প্রিমিও সবসময় প্রিয়াস থেকে এগিয়ে থাকবে। কিন্তু আমরা যদি ডে টু ডে ড্রাইভের কথা ভাবি, যদি অপশনের কথা বলি, এর মধ্যে যেরকম অটো পার্কিং অপশনটা চলে আসছে, 360 ক্যামেরা চলে আসছে, হেড আপ ডিসপ্লে চলে আসছে, সিট পাওয়ার চলে আসছে, এগুলো কি প্রিমিয়াতে এখন আছে? এটা তো সিট পাওয়ার তো শুরু থেকেই ছিল প্রিমিওতে এফএক্স প্যাকেজে, ওটা নিয়ে তো কোনো ডাউট করার সুযোগ নেই। আর প্রিমিওর মধ্যে যে মিকা ব্লু কালার, এরা যে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছে, সেটা নিয়ে কি কনফিউশন আছে তোমার? রেড ওয়াইন কালার কি কোনোভাবে ফালায় দেওয়া যায় ভাইয়া? এটা কি আসলে কি রেড ওয়াইন কালার? এটা তো ওয়াইন রেড, এটা রেডিশ কালার। কালার কোডে ডিফারেন্ট হইতে পারে, বাট আমরা এটাকে রেড ওয়াইন ভালোই বলি। কিন্তু আমরা যেহেতু আমরা এখন 2026-এ আছি, আমরা চাবো সবসময় আপডেটেড প্রোডাক্টগুলি ইউজ করতে। যেরকম এই প্রিয়াস 2021 মডেলের প্রিয়াস, এটাতে কি নাই? হেড আপ ডিসপ্লে একদম চলে এসেছে, পাওয়ার সিট ওইটাও চলে এসেছে, সামনের দুটো হিটেড সিট ওই অপশনও চলে আসছে, অটো পার্কিং, জাস্ট নেম ইট, ইট হ্যাজ ইচ অ্যান্ড এভরি ফিচার ইউ ক্যান ইমাজিন। দিস ইজ দ্য ওয়ান ইউ শুড গেট। আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু রিসেল ভ্যালুর দিকে যদি আমি খেয়াল করি, সেখানে আমার প্রিমিওটা সবসময় এগিয়ে থাকবে। কারণ আমাদের মনের মধ্যে কিন্তু সবসময় প্রশ্ন জাগে যে আমরা হাইব্রিড গাড়ি কিনবো কি কিনবো না। কিন্তু যারা নন হাইব্রিড গাড়ি কিনতে খুঁজছেন, শুধু নন হাইব্রিড গাড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে প্রিমিও আপনাদের সারা জীবন আজ থেকে 3 বছর পর হলেও রিসেল ভ্যালুর জায়গায় কোনো রকম বেমানি করবে না। এই গাড়িটা হচ্ছিল মূলত এফএল প্যাকেজ, কিন্তু একদম যদি এফটিএক্স প্যাকেজে যাই, সেক্ষেত্রে আমাদের ড্রাইভিং সিটটা হবে পাওয়ার, ভিতরে বেজ ইন্টেরিয়র হবে, প্রজেকশন হেডলাইটের সাথে সাথে ডিআরএল থাকবে। তারপর এছাড়া অন্যান্য অনেক ফিচার, যেমন সেফটি ফিচারের ক্ষেত্রে যদি বলি, পার্কিং অ্যাসিস্টগুলো থাকছে। হ্যাঁ, প্রিয়াসে পার্কিং অ্যাসিস্ট থাকছে, সেই পার্কিং অ্যাসিস্ট কিন্তু প্রিমিওতে বহুত আগের থেকেই চলে আসছে। এটার সাথে পার্কিং অ্যাসিস্টের সাথে অটো পার্কিং অপশনটাও চলে আসছে। এটা যে কোনো আপনি টাইট সিচুয়েশনে আপনাকে ইজিলি পার করতে অনেক কিছু হেল্প করবে। প্রজেকশন এলইডি হেডল্যাম্প, রাতের বেলা দেখতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার অরিজিনাল ফগ গাড়ির সাথে চলে আসছে। এখন তো ড্যাশ ক্যাম প্রত্যেকটা গাড়ির সাথেই থাকে। তো আমি বলবো, যদি আপনি চান একদম লেটেস্ট টেকনোলজির সাথে থাকতে, প্রিয়াস উইল বি দ্য রাইট চয়েস ফর ইউ। আমি বিশ্বাস করি যারা প্রিমিও গাড়ি চালায় তারা অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার, সেক্ষেত্রে তাদের অটো পার্কিং অ্যাসিস্টের কোনো প্রয়োজন হয় না। তাদের দুইটা চোখই সব ক্ষেত্রে এগিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের মতামত কি? আপনারা কি প্রিমিও গাড়ি পছন্দ করেন নাকি প্রিয়াস গাড়ি পছন্দ করেন? আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের শোরুমে এই দুটি গাড়ি রেডি আছে। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 70/F পুরা বর্ডার লাইন, জাতীয় স্কাউট ভবনের ঠিক পাশে। আজই চলে আসুন দুইটা গাড়ি দেখার জন্য। আপনাদের পছন্দ কোনটা, প্রিমিও নাকি প্রিয়াস? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সাথে তখন ছিলাম আমি নাইম ইসলাম চৌধুরী, নাইম কার কনসেপ্ট গাড়ি শোরুমের ওনার ফাউন্ডার। আমি ফাহিমুল ইসলাম চৌধুরী, কার কনসেপ্ট শোরুমের ওনার এবং ফাউন্ডার।